আজকের টপিক হলো কিভাবে আমরা একটি পিন আইসি রিমুভ করে থাকি, হাউ টু রিমুভ পিন আইসি। তো পিন আইসি বলতে আমরা যেটাকে বুঝে থাকি লেগ আইসি। নর্মালি যে এই যে আইসিগুলো এগুলোর বলা হয় লেগ আইসি কিংবা পিন আইসি। মানে যেই সমস্ত আইসির সাইড থেকে লেগগুলো দেখা যায়, পিনগুলো দেখা যায়, সেগুলোকে পিন আইসি কিংবা লেগ আইসি বলা হয়। তো আজকে আমরা আপনাদেরকে এই আইসি কিভাবে খুলবেন এবং লাগাবেন সেই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের একটি চিরাচরিত যে বিষয় টুইজার লাগবে, এই টুইজার, হ্যাঁ, আর লাগবে একটু ফ্লাক্স লাগবে। তো আর আপনার যে আপনার মাইক্রো সোল্ডারিং করার জন্য হট এয়ার গান লাগবে, এটা টেম্পারেচার লাগবে 400 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এখানে আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এই হট এয়ার গানটি ব্যবহার করব। আর হট এয়ার গান ইউজ করলে একটু আমাদের হট এয়ার গানের যে একটা সাউন্ড হবে, নয়েজ হবে, এটা বুঝতেই পারতেছেন। তো আমরা হট এয়ার গানের টেম্পারেচার ব্যবহার করব হলো 400 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে ভালো করে একটু ফ্লাক্স নিয়ে নিব, আর ফ্লাক্সটা একটু পরিমাণে নিতে হবে, যাতে অতিরিক্ত ফ্লাক্স না নেওয়া হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। 400 ডিগ্রি সেলসিয়াস নেওয়ার পরে চতুর্দিকে এটা ঘোরাতে হবে, ঘুরিয়ে টেম্পারেচার এমনকি আইসির চতুর্দিকে ঘোরাবো কেন, কারণ চতুর্দিকে যদি না ঘোরাই তাহলে এই টেম্পারেচারটা পারফেক্টলি লাগবে না। ওকে, 400 ডিগ্রি সেলসিয়াস মাথায় রাখতে হবে। হ্যাঁ, যখন দেখবেন যে এই যে লেগগুলো দেখেন অলরেডি মেল্ট হয়ে গেছে, যখন এটা মেল্ট হয়ে যাবে তখন আস্তে করে টুইজার ধরতে হবে, খুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা আইসিটা কত সহজে খুলে ফেললাম। হ্যাঁ, আর আইসি খোলার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে আইসির যে লোকেশন, একটা আইসি খোলার সময় আইসির লোকেশন এগুলো মাথায় রাখতে হবে। গোল যে মার্ক আপনারা দেখেন এখানে, এই যেই আইসির এখানে যে গোল মার্কটা আছে, এই গোল মার্ক কোন পাশে থাকে সেটা খেয়াল রাখতে হবে আইসি খোলার আগে। তো আমরা এটাকে খুলে নিলাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে এই আইসি খোলার আগে, একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি সবসময় চেষ্টা করবেন যাতে এই যে লেগগুলো আছে এই লেগগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েট থাকে। খোলার আগে দেখা গেছে অনেক সময় যদি লেগগুলো বসে যায় তাহলে এটাকে ম্যানুয়ালি আবার কি করতে হয়, বল বানাতে হয়। এই লেগগুলোকে আবার কি করতে হয়, আপনাকে রাং লিড দিয়ে এগুলোকে আবার একটু উঁচু করে দিতে হয়। নর্মালি এই সাইডের যে পিনগুলো আছে এই পিনগুলো হলো আমাদের প্রয়োজনীয় পিন, আর মিডলে যে পিনগুলো আছে এগুলো হলো গ্রাউন্ড। হ্যাঁ, তো এইগুলো পিন কানেক্ট প্রপারলি না হলেও চলবে। এই যে দেখেন এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা জোড়া লেগে আছে, এটা কোনো প্রবলেম না, কারণ এটা হলো গ্রাউন্ডের একটা পয়েন্ট, নেগেটিভ। তো এই পয়েন্টগুলো জোড়া লাগলে কিংবা নাও থাকলে কোনো প্রবলেম হবে না। এখন প্রবলেম হবে এইখান থেকে যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর এখন আমরা এটাকে আপনাদেরকে লাগিয়ে দেখাবো যে কিভাবে এই আইসিটি আমরা লাগাতে পারি। তো সর্বপ্রথম আমরা এই অবস্থায় এটা লাগিয়ে ফেলতে পারবো, কিন্তু আমরা এখানে এই অবস্থায় লাগাবো না। নর্মালি ধরেন আমার কাছে যদি একটা পয়েন্ট ধরেন মিস হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, যে একটা পয়েন্ট যদি আমার মিস হয়ে যায় কিংবা একটা বল যদি ধরেন যে আমার একটু ছোট বড় রয়ে গেল, যেমন আমি এখানে একটা পয়েন্ট আমি ছোট করে দেখাবো আপনাদেরকে। যেমন এখানে যে পয়েন্টটা দেখতে পারতেছেন, একটা পয়েন্ট আমি ছোট করে ফেলেছি, ইচ্ছা করে করেছি। আগেটাকে আমরা ক্লিন করব।
এটাকে আমরা একদম ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পরে যেটা করতে হবে, যেমন এই পয়েন্ট দুইটা আমরা আয়রন দিয়ে কি করছি, ক্লিন করে নিছি। হ্যাঁ, দেখতে পারতেছেন। এখন আমরা যেটা করব, এই যে পয়েন্ট দুটো নিচু হয়ে গেছে, এই পয়েন্ট দুইটাতে আমরা লিড দিব। যেটাকে রাং বলা হয়, এই লিড আপনারা দেখতে পারতেছেন। এই লিড দিয়ে আমরা এই পয়েন্ট দুটো একটু উঁচু করে দেবো, মানে এইগুলোর সমান্তরাল, এগুলোর সমান করে দেবো। এর জন্য আমাদের এখানে ফ্লাক্স ব্যবহার করতে হবে, তার সাথে লিডও ব্যবহার করতে হবে। অথবা আমরা চাইলে এখানে আপনার পিপিডি ব্যবহার করতে পারি। তো আমরা পরবর্তীতে অন্য কোনো কাজে আমরা পিপিডির ইউজ দেখাবো। এখানে শুধুমাত্র আমরা লিডের ব্যবহার দেখাবো। দেখতে পাচ্ছেন, আমরা এই বলটাকে কী করলাম, আলতো করে উঁচু করে দিলাম, মানে জাস্ট অন্যান্য পয়েন্টগুলোর সমান আমরা করে দিলাম। এখন কি হবে, এখানে অনেকে কি করে, আমাদের এই রিবলিং আইসি রিবলিং করে, কিন্তু আমাদের এইখানে এই আইসিটা রিবলিং করার কোনো প্রয়োজন নাই। যেমন আপনারা দেখেন, এই আইসির নিচে কিন্তু এই যে এক্সট্রা যে বলগুলো আছে, এগুলো কিন্তু প্রায় সমান্তরালই আছে। তো এটা রিবলিং করার কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা এটাকে লাগিয়ে ফেলবো। এখন কিভাবে লাগাতে হয় সেটা আগে আপনাদেরকে দেখায়। নর্মালি একটু ফ্লাক্স পুরোটার মধ্যে ভালো করে ভরিয়ে নেবেন। ফ্লাক্স ভরিয়ে নেওয়ার পরে এখন আমাদের হটগান ইউজ করতে হবে, এসএমডি। এখন আমরা এই আইসিটা প্রপারভাবে এখানে অ্যালাইনমেন্ট করে বসিয়ে দিব। আইসিটা লাগানোর আগে আইসিটাকে প্রপারভাবে অ্যালাইনমেন্ট করতে হবে। ওকে, মোটামুটি আপনার অ্যালাইনমেন্ট যে একদম 100-এ 100 হতে হবে তাও না, মোটামুটি অ্যালাইনমেন্ট হয়ে গেলে আমরা এর ঠিক উপরের অংশে হিট দিব। এই হিটটা দেওয়ার পরে দেখতে পারবেন যে আমার এই লেগগুলো দেখবেন অটোমেটিক্যালি আমাদের এই হটগানটা লেগে যাবে, সরি আমাদের এই আইসিটা লেগে যাবে, নট হটগান, সরি। দেখতে পারতেছেন যে অটোমেটিক্যালি আমাদের আইসিটা এখানে লেগে যাচ্ছে। এই আইসিটা নর্মালি নেটওয়ার্কের কাজ করে। তো আমরা যখন নেটওয়ার্কের সার্কিট পড়াবো, ইনশাল্লাহ আপনাদেরকে আইসি সম্পর্কে একদম প্রপার নলেজ দেব। পারফেক্টভাবে আইসিটি লেগে গেছে। একটু অপেক্ষা করতে হবে, ক্লিন হওয়া পর্যন্ত আমাদের করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আশেপাশে অনেক কম্পোনেন্ট আছে যেগুলো শর্ট হওয়ার সম্ভাবনা আছে। যেমন এইখানে একটি কম্পোনেন্ট দেখতে পারতেছেন যে আমাদের শর্ট হয়ে গেছে। তো এই শর্ট কেন হয়, অনেক সময় হয় কি, আমাদের যে রিভলিং পেস্ট কিংবা ধরেন যে আয়রনের টাচ লাগার কারণে অনেক সময় এই সমস্ত জায়গায় শর্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে কোনো জায়গায় শর্ট সার্কিট না থাকে। দেখতে পাচ্ছেন যে আমরা এই আইসিটি কেমনভাবে লাগিয়েছি।
এমনকি খুবই সুন্দরভাবে আমাদের আইসিটি লেগেছে। এখন একটু পরিমাণের কটন নিতে হবে। কটন নিয়ে আপনি যে পিসিবি ক্লিনার ব্যবহার করবেন সেই পিসিবি ক্লিনার দিয়ে আর কটন ব্যবহার করে এটাকে ক্লিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন হয়েছে। আইসিটি আমরা একদম পারফেক্টলি লেগে গেছে। তো এইভাবে আপনারা চাইলে প্র্যাকটিস করে লাগাতে পারেন। আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি যখন হিট দিবেন টেম্পারেচারটা আইসিটি অবশ্যই খোলার সময় 1 মিনিটের মধ্যে আইসিটিকে আপনাকে খুলে ফেলতে হবে। 1 মিনিটের বেশি সময় অতিবাহিত করা যাবে না। আর 1 মিনিটের মধ্যে টেম্পারেচার আমি যেটা বলে দিচ্ছি 400, এই টেম্পারেচারের মধ্যে আপনি খুলে ফেলতে পারেন। আর এয়ারটা আসলে কোনো বিষয় না, এয়ারটা আপনার সুবিধা অনুযায়ী আপনাকে দিতে হবে। সেটা যখন আপনি কাজ করবেন বুঝতে হবে। আর প্রাথমিক অবস্থায় আপনি যখন কাজ করলে দেখতে পারবেন যে এই আপনার হাতে হিট লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি হাতে হ্যান্ড গ্লাভস পরে কাজ করতে পারেন, এই হিটটা লাগবে না। বাট কাজ করতে একটা পর্যায়ে চলে আসবে, তখন আপনি হ্যান্ড গ্লাভস ছাড়াই কাজ করতে পারবেন। তবে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো। তো আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও একটি নতুন টপিক নিয়ে ডিসকাস করব। সকলে ভালো থাকবেন।